প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। যেমন বলেছিলাম, ঈশ্বর সর্বদাই তার মনের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করার স্থান চেয়েছেন। আর প্রথম সাক্ষাৎ স্থল ছিল এদেন উদ্যান। সৃষ্টির প্রথম সাক্ষাৎ স্থল এ এক সুন্দর মনোরম স্থান ছিল। প্রথম নরনারীর জন্য নূতন ও শান্তিপ্রিয় স্থান, যেখানে স্বয়ং ঈশ্বরই আসতেন সাক্ষাৎ করতে ও কথা বলতে। অনুরূপভাবে 2 করন্থীয় 5:17 লেখা আছে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আজকে এদেন উদ্যান নয়, কারণ সেখানে পাপ জন্ম নিয়েছে, কিন্তু তিনি আমাদের নতুন সৃষ্টি করেছেন এবং আমাদের আত্মায় ও হৃদয়ে তিনি সাক্ষাৎ করেন ও কথা বলেন। এদেন উদ্যানের পর ঈশ্বর বহুবার স্বর্গদূতের মাধ্যমে অগ্নিময় ঝোপে তার প্রিয়জনদের সাথে আলাপ করেছেন, নিজেকে প্রকাশ করেছেন। তারপর সিনাই পাহাড়ে আবার সমাগম তাম্বুতে নেমে আসতেন ও মিত্রের ন্যায় মোশির সঙ্গে সম্মুখাসম্মুখী হয়ে আলাপ করতেন। যাত্রা পুস্তক 30:8-11 আবাসস্থল হচ্ছে কালভেরির ছায়া, যে ছায়া ক্রুশ হতে গৌরবভূমি পর্যন্ত প্রসারিত। সেই ছায়া ঈশ্বর ও মানুষের সাক্ষাৎ স্থল। ঈশ্বর মানুষের সাথে ক্রুশের সাক্ষাৎ স্থলে কথা বলেন। দ্বিতীয়টি হচ্ছে আবাসভূমি। যাত্রা পুস্তক 29:45-46 আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব ও তাহাদের ঈশ্বর হইব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিশর দেশ হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিয়াছি। আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। অনাদিকাল থেকে, সৃষ্টির শুরু থেকে মহান ঈশ্বর মানুষের মধ্যে বাস করতে চেয়েছেন। ইসরায়েলদের মধ্যে বাস করার জন্য তিনি এই আবাসের ব্যবস্থা করেছেন, কিন্তু তার একমাত্র ইচ্ছা ও উদ্দেশ্য যেন মানব হৃদয় তার আবাসভূমি হয়। 2 করন্থীয় 6:16 সাধু পৌল লিখেছেন, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আবার প্রকাশিত বাক্যে যোহন তিনি লিখেছেন, যখন তিনি স্বর্গীয় দর্শনে তিনি শুনছিলেন, পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। ঈশ্বর তার মণ্ডলীতে সদা বিরাজিত। উৎসাহ, সান্ত্বনা, সাহায্য ও চেতনা দিতে তিনি সদা প্রস্তুত। ইফিসীয় 2:22 লেখা আছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদেরকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। আজও প্রতিটা বিশ্বাসী হৃদয়কে তিনি তার আবাসভূমি করতে চান। হৃদয়ে স্থান পাবার পূর্বে ইসরায়েলীদের মধ্যে তিনি বাস করতে চাইলেন এবং বাস করছেন। তবে প্রশ্ন হচ্ছে, তিনি কোন অপবিত্র ও মন্দ হৃদয়ে বাস করতে পারেন না। আমাদের হৃদয় কি শুচি শুদ্ধ রেখেছি এবং পবিত্র চিন্তাধারায় জীবনযাপন করছি? মনে রাখতে হবে, তিনি পবিত্র ঈশ্বর, পবিত্রতা চান এবং পবিত্রতায় বাস করেন। তৃতীয় সাক্ষাৎ স্থল হচ্ছে সাক্ষ্যের স্থান। গণনা পুস্তক 17:7-8 তাতে মোশি ওই সকল যষ্টি লইয়া সাক্ষ্য তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। পরদিবসে মোশি সাক্ষ্য তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখো লেবী বংশের সম্পর্কীয় হারনের যষ্টি অঙ্কুরিত, মুকুলিত ও পুষ্পিত হইয়া বাদাম ফল ধরিয়াছে। গণনা পুস্তক 18:2 লেখা আছে, আর তোমার ভাতৃগণ যে লেবী বংশ তোমার পিতৃবংশ, তাহাদিওকেও সঙ্গে আনিবে, তাহারা তোমার সহিত যোগ দিয়া তোমার পরিচর্যা করিবে, কিন্তু তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমার সাক্ষ্য তাম্বুর সম্মুখে থাকিবে। ঈশ্বর সবসময় চেয়েছেন যেন তাঁর সেবক, তার সন্তানগণ
যেন তার সম্মুখে থাকে, অর্থাৎ তার সাথে নিত্য বসবাস করে, কারণ পিতার রূপে সন্তানদের সম্মুখে তিনি দেখতে চান। আবাসস্তম্ভ একটি সাধারণ গৃহ নয়, ঈশ্বরীয় পরিত্রাণের পূর্ণ ব্যাখ্যা। সৃষ্টির কাহিনী সামান্য কথায় লেখা হলেও কিন্তু আবাসস্তম্ভের বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই আবাসস্তম্ভ এবং বাহির প্রাঙ্গণ একেবারে লোকেদের তাম্বুগুলির মধ্যস্থলে প্রতিষ্ঠিত করা হতো। 12 বংশ ঈশ্বরের আজ্ঞা অনুসারে চারিদিকে, অর্থাৎ ঈশ্বরের এই গৃহটিকে কেন্দ্র রেখে তাদের তাম্বুগুলো লাগাতো, অর্থাৎ তাদের ওঠা বসা এবং গমনাগমন আবাসস্তম্ভকে কেন্দ্র করেই হতো। সবকিছুতে তাদের মধ্যমনে স্বয়ং ঈশ্বর ছিলেন। প্রিয়, আমাদের চালচলন কি ঈশ্বরকে কেন্দ্র করে হচ্ছে বা চলছি? আমাদের কেন্দ্র মনে কি আমাদের প্রভু যীশু খ্রিস্ট? আসুন আমরা এই সিদ্ধান্তে আসি যেন আমাদের জীবনে আমাদের কেন্দ্রবিন্দু প্রভু যীশু খ্রিস্ট হন। তিনি যেন আমাদের সামনে থাকেন এবং আমরা তার সাথে সাথে চলাফেরা করি। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, যেমন ইসরায়েলদের মধ্যমণি ঈশ্বর তুমি ছিলে, আজকে খ্রিস্ট যিনি আমাদের মধ্যমণি, অনুগ্রহ দাও তাকে সঙ্গে নিয়ে চলতে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। দেখালে